গরিব আর বড় লোক নেবে, রমজান আসছে সবার খাবারের দাম বাড়ে অনেক বেশি। এরা একটা হিসাব করে 80,000 হয়ে যায়। আর হ্যাঁ, দুর্বমানের জিনিস এই সময় এলে এরকম দাম হয় কেন? কি কি কিনতে আসছিলেন? কি কি কিনলেন? আমি কিনলাম হইলো ওই যে ফল টল নিলাম, তারপর মাইনাস নিলাম, আর এই যে সবজি নিতেছি, সিম নিলাম, কফি নিলাম, হ্যাঁ, আর হইলো ওই যে গেজর। বাজারে এসে কি মনে হইলো? অনেক বেশি। এরা একটা হিসাব করে 80,000 হয়ে যায়। আর বাজারে অনেক বেশি। এরা উল্টাপাল্টা নেয় দিয়ে আমরা ভুগতেছি। বাবা, এটাই তোমরা একটু কমপ্লেন দিও এই বাজারের বিষয়টা। হ্যাঁ, দুর্বমানের জিনিস এই সময় এলে এরকম দাম হয় কেন? এটা একটু কমপ্লেন দেওয়া। আগের বাজার আর এখনকার বাজার অনেক। হ্যাঁ, আগের যে বাজার আমরা খাইছি তার তুলনাতে এটা আমরা দিতে পারবো না। হ্যাঁ, সব সলিড খাইছি, বাজারে কোনো কিছু বাজার উল্টা আবার দাম নিচ্ছে। এই আর গরিব আর বড় লোক নেবে, রমজান আসছে সবার খাবারের দাম বাড়ে। তো গরিবের ক্রয় ক্ষমতা কম থাকে, একটু বাড়লে তাদের কষ্ট বেশি। কিন্তু কষ্ট বড় লোকের খাবার খরচ কম, অন্য খরচ বেশি। গরিবের যা ইনকাম তার খাবার খরচ বেশি। এতে খাদ্যের দাম বাড়লে গরিবের কষ্ট বাড়ে। খাদ্যের দাম সহনশীল থাকলে গরিবের সুবিধা। আনারস কিনলাম, লেবু কিনছি, শশা কিনছি, দাম বেশি। এটা যদি 4টা লেবু যদি 30 টাকা হইতো তাহলে হয়তো দাম ঠিক ছিল। মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার বাইরেই গেলে মানুষের ইনকামের চেয়ে জিনিসের মূল্যর দাম অনেক বেশি। জিনিসের দাম বাড়বেই। মানুষের আয়ের পথ বাড়াতে হবে। সরকারকে মানুষ কীভাবে বেশি আয় করতে পারবে সেটা বাড়াতে হবে। মানুষের জীবনযাত্রার ব্যয় যেমন বাড়বে, ইনকামের রাস্তা বাড়াতে হবে। এটা এই লেবু আপনার 8 টাকা কেনা যায়, তো ধরেন হলো 2 টাকা পিস হলে 16 টাকা নেয়, 20 টাকায়, মানে 50 টাকাতে কিনছে 8টা। এখন তো সরকার, নতুন সরকার আইছে, দেখা যাক কি হয়। মনে তো হয়নি। এখন সিজন নাকি? এখন তো সিজন না। সিজন হইলে না আমার এখন দাম হচ্ছে, অফ সিজনে একটু বেশি থাকবে। কতগুলো নিলেন? আমি 8টা নিছি 100 টাকা। 8টা 100 টাকা? জি জি, 8টা লেবুর দাম 100 টাকা। কি মনে হয়, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক? এখনকার বাজারের জন্য যৌক্তিকই, কারণ হলো এটা এখন সিজন না। সিজন হইলে মনে করেন এটা পাইতাম 20 টাকা, আলি 8টা পাইতাম 40 টাকা। এখন তো সেই সিজনের ইয়ে না। লেবু তো এখন 12 মাসই চাষ হয়, তারপরে এত দাম চাষ কেন? হইলেও কিন্তু এই সিজনে একটু কমই হয়। এখন ফুল করে মনে করেন 1-2 মাস পরে আসবে, তখন মনে করেন ভরপুর থাকবে। যখন একদম চাষিদের কাছ থেকে নিয়ে আসে তখন তো আরো কম দামে আনে, বাজার পর্যন্ত আস্তে আস্তে এত দাম হয় কেন? এটা তো হবে, কারণ কি গাড়ি ভাড়া আছে, বিভিন্ন জায়গার মনে করেন খরচ আছে, এবং ব্যবসা আছে। 3 হাতে ব্যবসা হয়, যে বাগান থেকে যে কিনে সে একটা ব্যবসা করে, তারপরে মধ্যস্থ জায়গায় গাড়ি দিয়ে আনে গাড়ি ভাড়া, তারপর সে আইনে মনে করেন এখানে বেচে, এটা ব্যবসা। এ কিনে লইছে, এ আবার একটু ব্যবসা করবে, ওই তুলনামূলক একটু ইয়ে, তারপরেও মনে করেন চলে। এবারে যে দাম টাম নিয়ে যে অস্থিরতা, মধ্যবিত্তদের কি অবস্থা মনে হয় এবছর? মধ্যবিত্ত মানুষ ভাই, ওইটা কইলাম, মধ্যবিত্ত বেড়ে খায়, কিন্তু ওই বড় লোকে খায় না। বড় লোকে খায় কি দোকানে, বড় বড় হোটেলে খানা যারা খায়, কিন্তু মধ্যবিত্ত লোকে। আর নিম্নবিত্তরা অত খাইতে পারে না, হয়তো টোকা টাকায় কিছু পায়। মধ্যবিত্ত মানুষে খায়। এটা সবসময় মধ্যবিত্তর প্রতি ইয়ে পড়ে, কারণ যখন যেরকম দাম, আপনি যদি এখন যদি ইলিশ মাছ খাইতে চান পাবেন, ইলিশ মাছের সিজনে মনে করেন কেজি পাবেন 1500, আর এখন কিন্তু মনে করেন আপনাকে ওই দাঁত কাজ 1 কেজি, এটা কিন্তু 1500 টাকা। 8টা লেবু দিয়ে কতদিন চলবে? ধরুন 4 দিন, 2টা করে 4 দিন। হিসাব করে চলতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, হিসাব করে না চললে তো চলবে না। এই লেবু আপনার 8 টাকা কেনা যায়, তো ধরেন হলো 2 টাকা পিস হলে 16 টাকা নেয়, 20 টাকায়, মানে 50 টাকাতে কিনছে 8টা। একটা ছোটো সাইজ। দামগুলো কারা বাড়ায়? দামগুলো সিন্ডিকেট ছাড়া আর কারা।